একই মাসে যদি মুখোমুখি হয় বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় কয়েকটি শক্তি, ব্রাজিল বনাম ফ্রান্স, আর্জেন্টিনা বনাম স্পেন, শুধু নামগুলোই যেন রোমাঞ্চ বাড়িয়ে দেয় কয়েক গুণ। তার সঙ্গে আছে প্রতিশোধের গল্প, বিশ্বকাপের আগে বড় পরীক্ষার মঞ্চ আর নতুন কৌশল যাচাইয়ের সুযোগ। 4 মাসের অপেক্ষার পর আবারও ফিরছে আন্তর্জাতিক ফুটবলের সেই উত্তাপ, যেটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন কোটি কোটি ফুটবলপ্রেমী। মার্চ মাস জুড়েই বসতে যাচ্ছে হাই ভোল্টেজ সব ম্যাচের আসর। ইউরোপ আর ল্যাটিন আমেরিকার পরাশক্তিরা মাঠে নামবে নিজেদের শক্তি যাচাই করতে, আর সেই উত্তেজনার স্রোতে যোগ দিচ্ছে বাংলাদেশও। সব মিলিয়ে ঈদের মাসে আন্তর্জাতিক ফুটবলের এই জমজমাট সূচি ভক্তদের জন্য হতে যাচ্ছে একদম পারফেক্ট উপহার। এখন চলুন দেখে নেওয়া যাক মার্চ মাসের আন্তর্জাতিক ফুটবলের সবচেয়ে আলোচিত ম্যাচগুলো নিয়ে বিস্তারিত প্রতিবেদন। ক্লাব ফুটবলের টানা ব্যস্ততার কারণে অনেক দিন ধরেই আন্তর্জাতিক ম্যাচের জন্য অপেক্ষা করছিলেন সমর্থকরা। ইউরোপের বড় বড় লিগ, চ্যাম্পিয়ন্স লিগ কিংবা বিভিন্ন ক্লাব টুর্নামেন্টের ভিড়ে যেন হারিয়েই গিয়েছিল জাতীয় দলের ম্যাচের উত্তেজনা। সাধারণত জুন থেকে নভেম্বর পর্যন্ত আন্তর্জাতিক ফুটবলের সূচি তুলনামূলক বেশি থাকে, কিন্তু বছরের শুরুতে ম্যাচ কম থাকায় তৈরি হয় দীর্ঘ বিরতি। ফলে 4 মাসের সেই অপেক্ষা ফুটবল প্রেমীদের মধ্যে বাড়িয়ে দেয় জাতীয় দলকে মাঠে দেখার তৃষ্ণা। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে মার্চ মাসে আবারও ফিরছে আন্তর্জাতিক ফুটবলের উত্তাপ, আর শুরু হচ্ছে নতুন রোমাঞ্চের অধ্যায়। 4 মাস পর আবারও মাঠে নামছে বিশ্ব ফুটবলের দুই চির প্রতিদ্বন্দ্বী শক্তি, ব্রাজিল বনাম ফ্রান্স, আর্জেন্টিনা বনাম স্পেন। শুধু নামগুলোই যেন রোমাঞ্চ বাড়িয়ে দেয় কয়েক গুণ। তার সঙ্গে আছে প্রতিশোধের গল্প, বিশ্বকাপের আগে বড় পরীক্ষার মঞ্চ আর নতুন কৌশল যাচাইয়ের সুযোগ। বিশ্বকাপের বছর হওয়ায় এই ম্যাচগুলো শুধুমাত্র প্রীতি ম্যাচ হিসেবে দেখার সুযোগ নেই, বরং এগুলো হয়ে উঠছে ভবিষ্যৎ পরিকল্পনা যাচাইয়ের বড় মঞ্চ। কোন দল কতটা প্রস্তুত, কোন কৌশল কার্যকর, সবকিছুরই পরীক্ষা হবে এই ম্যাচগুলোতে। ব্রাজিল জাতীয় দল মার্চ মাসে খেলবে 2টি হাই ভোল্টেজ ম্যাচ, যেখানে তাদের প্রতিপক্ষ ইউরোপের 2 শক্তিশালী দল। প্রথম ম্যাচেই সেলেসাওদের সামনে অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ। তাদের প্রতিপক্ষ গত বিশ্বকাপের রানার্স আপ ফ্রান্স। কিলিয়ান এমবাপ্পে, উসমান ডেম্বেলে কিংবা ফরাসি তারকাদের বিপক্ষে এই ম্যাচ ব্রাজিলের জন্য হবে সত্যিকারের শক্তি যাচাইয়ের মঞ্চ। আক্রমণ ভাগ থেকে শুরু করে রক্ষণ, সব দিক থেকেই নিজেদের সামর্থ্য প্রমাণ করতে হবে সেলেসাওদের। বিশ্বকাপের আগে শক্ত প্রতিপক্ষের বিপক্ষে খেলার সুযোগ সব দলের জন্যই গুরুত্বপূর্ণ, আর ব্রাজিলও এই ম্যাচকে দেখছে নিজেদের প্রস্তুতি যাচাইয়ের সেরা সুযোগ হিসেবে। তবে ব্রাজিলের পরীক্ষা এখানেই শেষ নয়। দ্বিতীয় ম্যাচে তাদের মুখোমুখি হতে হবে ক্রোয়েশিয়ার বিপক্ষে। এই ম্যাচে থাকছে প্রতিশোধের এক আলাদা গল্প, কারণ 2022 সালের বিশ্বকাপে লুকা মদ্রিচদের কাছেই কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল ব্রাজিলকে। সেই হার এখনও ভুলতে পারেনি সেলেসাও সমর্থকরা। তাই মার্চের এই ম্যাচটি শুধুমাত্র একটি প্রীতি ম্যাচ নয়, বরং অনেকের চোখে এটি প্রতিশোধের লড়াইও। ইউরোপের 2 শক্তিশালী দলের বিপক্ষে টানা ম্যাচ খেলে ব্রাজিল দেখতে চাইবে বিশ্বকাপের আগে তাদের দলীয় সমন্বয় কতটা শক্তিশালী হয়েছে এবং নতুন পরিকল্পনাগুলো মাঠে কতটা কার্যকর হচ্ছে। অন্যদিকে বসে নেই বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাও। লিওনেল মেসিদের দল নামছে শিরোপা ধরে রাখার আত্মবিশ্বাস নিয়ে। কাতারের ঐতিহাসিক বিশ্বকাপ জয়ের পর থেকে আর্জেন্টিনা দলটিকে দেখা হচ্ছে আরও শক্তিশালী ও আত্মবিশ্বাসী এক ইউনিট হিসেবে। মার্চ মাসে তাদের সবচেয়ে বড় পরীক্ষা হতে যাচ্ছে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে। স্পেনের টিকিটাকা ধাঁচের ফুটবল আর আর্জেন্টিনার আক্রমণাত্মক কৌশলের সংঘর্ষ। এই ম্যাচকে ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। বিশ্বকাপের আগে 2 মহাদেশের 2 চ্যাম্পিয়নের এই লড়াইকে অনেকেই দেখছেন সম্ভাব্য ফাইনালের এক ঝলক হিসেবেও। ফলে এই ম্যাচ শুধু মর্যাদার লড়াই নয়, বরং কৌশলগত দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্পেনের বিপক্ষে ম্যাচ ছাড়াও আর্জেন্টিনার সামনে রয়েছে আরেকটি আন্তর্জাতিক ম্যাচ। কাতারে আয়োজিত একটি বিশেষ ফুটবল ফেস্টিভ্যাল উপলক্ষে স্বাগতিক কাতারের বিপক্ষেও মাঠে নামবে আলবিসেলেস্টেরা। এই ম্যাচে মূলত দলীয় সমন্বয়, নতুন খেলোয়াড়দের সুযোগ এবং কৌশলগত পরিকল্পনা যাচাই করার সুযোগ পাবে আর্জেন্টিনা। টানা 2 ম্যাচে ভিন্ন ধরনের প্রতিপক্ষের মুখোমুখি হয়ে বিশ্ব চ্যাম্পিয়নরা বুঝে নিতে চাইবে বিশ্বকাপের আগে তাদের প্রস্তুতি কতটা শক্ত অবস্থানে রয়েছে। আন্তর্জাতিক ফুটবলের এই উত্তেজনায় যোগ দিচ্ছে বাংলাদেশও। লাল সবুজের প্রতিনিধিরা ফিরছে গুরুত্বপূর্ণ একটি মিশন নিয়ে। এশিয়া কাপ বাছাই পর্বের ম্যাচ দিয়ে আবারও মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সাম্প্রতিক সময়ে দলের পারফরম্যান্সে দেখা গেছে পজিটিভ পরিবর্তন, আর সেটাই বাড়িয়ে দিয়েছে সমর্থকদের প্রত্যাশা। সবশেষ ম্যাচে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ একটি জয় পেয়েছিল বাংলাদেশ, যা দলকে দিয়েছে নতুন আত্মবিশ্বাস ও অনুপ্রেরণা। সেই আত্মবিশ্বাস নিয়েই এবার নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ দল। আগামী 26 মার্চ অ্যাওয়ে ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে
বাংলাদেশ। বিদেশের মাটিতে এই ম্যাচটি সহজ না হলেও বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে ভালো প্রস্তুতি এবং দলীয় সমন্বয় ঠিক থাকলে ইতিবাচক ফল পাওয়ার আশা করছে লাল সবুজের শিবির। এর আগে ভিয়েতনামের বিপক্ষেও একটি আন্তর্জাতিক ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে বাংলাদেশের। শক্তিশালী এশীয় প্রতিপক্ষের বিপক্ষে এই ম্যাচগুলো বাংলাদেশের জন্য হবে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জনের সুযোগ। এশিয়ার ফুটবল মানচিত্রে নিজেদের অবস্থান আরও শক্ত করতে হলে এমন ম্যাচগুলোতে ভালো পারফরম্যান্স করা অত্যন্ত জরুরি। সব মিলিয়ে মার্চ মাস আন্তর্জাতিক ফুটবলের জন্য হতে যাচ্ছে রোমাঞ্চে ভরা এক সময়। বিশ্বকাপের আগে বড় বড় দলের অ্যাসিড টেস্ট, পুরনো হারের প্রতিশোধ নেওয়ার লড়াই, শিরোপা ধরে রাখার আত্মবিশ্বাস আর নতুন কৌশল পরীক্ষার সুযোগ, সবকিছু একসঙ্গে উপভোগ করার সুযোগ পাচ্ছেন ফুটবল প্রেমীরা। তার সঙ্গে রয়েছে বাংলাদেশেরও গুরুত্বপূর্ণ ম্যাচ, যা দেশের সমর্থকদের জন্য বাড়তি উত্তেজনার কারণ হয়ে উঠেছে। ঈদের ছুটির আমেজে আন্তর্জাতিক ফুটবলের এই জমজমাট সূচি নিঃসন্দেহে ভক্তদের আনন্দকে আরও কয়েক গুণ বাড়িয়ে দেবে। এখন দেখার বিষয় এই হাই ভোল্টেজ ম্যাচগুলোতে কে কেমন পারফরম্যান্স দেখায় আর কোন দল বিশ্বকাপের আগে নিজেদের সবচেয়ে শক্তিশালী হিসেবে প্রমাণ করতে পারে। ফুটবল প্রেমীদের জন্য তাই মার্চ মাসটা হতে যাচ্ছে সত্যিকারের অর্থেই এক উৎসবের মাস।